বিদ্রোহী শিবিরের যেটা অভিযোগ যে সোশ্যাল সাইটে তাদের নিয়ে কুৎসা করছেন মহুয়া মৈত্র। যারা এই বিতর্কিত কথা বলছে বা যারা এখন নেতা নেত্রী হওয়ার জন্য ফাঁকা মাঠে গোল করার জন্য বলছে, তাদের ইতিহাসগুলো একটু খুঁজে দেখুন। বেশি খুঁজতে হবে না, মানে একজন আরেকজনের সম্পর্কে কি বলেছে সেই ইন্টারভিউগুলো বার করুন, আরেকজন আরেকজনের সম্পর্কে কি বলেছে ইন্টারভিউগুলো বার করুন, তাহলে এই ইতিহাস প্রকাশ হবে। আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের কোনো পার্লামেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার ইতিহাস নেই, আমাদের বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দেশদ্রোহিতা করার পাসওয়ার্ড দেওয়ার ইতিহাস নেই, আমাদের প্রথম টার্মে এসে পার্লামেন্ট থেকে বিতাড়িত হওয়ার ইতিহাস নেই, আমাদের বাড়ি রেনোভেশনের জন্য বিজনেসম্যান থেকে টাকা নিয়ে দামি ব্যাগ কেনার ইতিহাস নেই। সুতরাং যাদের এইসব ইতিহাস আছে, যারা যে ভাবনায় জীবন তৈরি করেছে বা যে ভাবনায় জীবন চালায়, তারা সামনের মানুষকে সেরকমই ভাবে। হঠাৎ এরা মহান হয়ে গেল, অন্যদের খারাপ করার জন্য মহানতা দেখাচ্ছে, মহান সাজছে। এবং এদের যদি ইতিহাস কিছু না থাকতো তাহলে মহান হওয়ার চেষ্টা করতো, ভাল লাগতো, যে মনে হতো যে হ্যাঁ এরা তো সত্যি মহান, এরা তো কংগ্রেস থেকে আসা নয়, দলবদলু নয় এরা, তাহলে মনে হতো না। কিন্তু যদি এদের ইতিহাস দুনিয়া জানে, কোন মুখে অন্যদের শিক্ষা দেয়, জ্ঞান দিতে আসে, গদ্দারির পাঠ পড়া এরা না। স্বচ্ছতা যদি নিজেদের থাকতো 100 বার আমরা শুনতাম ওদের কথা। স্বচ্ছতার ইতিহাস তো নেই এদের, চুরির ইতিহাস আছে, টাকা চুরিতে বিজনেসম্যানদের টাকা পাইয়ে কোশ্চেন তোলার ইতিহাস আছে, টাকা নিয়ে গাড়ি কেনার ইতিহাস আছে, টাকা নিয়ে কি কি করার ইতিহাস সবাই জানে। তো সুতরাং এই ইতিহাসগুলো তো মানুষও ভুলে নেই। যেমন আমাদেরকে বলছে ভুলবে না, এদের তো কত ভুলেছে, ইতিহাস লেখা থাকবে এদের নামে। সোশ্যাল সাইটে কুৎসা করছেন মহুয়া মৈত্র, এই অভিযোগ বিরোধী সাংসদদের, এবং বিদ্রোহী সাংসদরা মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের ভাবনা চিন্তা করেছেন। কাকলি ঘোষ দস্তিদার তিনিও বলছেন যে মিথ্যাচার করছেন মহুয়া মৈত্র। শুনুন। প্রথমত আজকে এনসিপিআই এর একটা বৈঠক ছিল, ভার্চুয়াল বৈঠক, আপনারা মিট করেছেন একসঙ্গে, কি সিদ্ধান্ত হলো আজকে? আমরা দুদিন আগেও একসঙ্গে বসে একটা আলোচনা করেছিলাম। মূলত যে ধরনের মিথ্যাচার করছেন বিগত দিনে যারা আমাদের সতীর্থ ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, তার মধ্যে বিশেষভাবে কীর্তি আজাদ এবং মহুয়া মৈত্র, তাদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছিল গত দিনের বৈঠকে। এবার তার মধ্যেই একটা দিন মাঝখানে গেছে, আমরা দেখছি এমন ভাবে, বিশেষ করে মহুয়া মৈত্র টাকার অঙ্ক তুলে বলছেন নাকি লেনদেন হয়েছে। আমরা এর বিরুদ্ধে আজকে একটা ভার্চুয়াল মিটিং এ 20 জন মিলে সিদ্ধান্তে এসেছি যে এর এই মিথ্যা কথার বিরুদ্ধে আমরা বিশেষভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে কোনো রকমের আর্থিক লেনদেন হয়নি। এবং উনি যে 4 কোটি তারপরে মাসে মাসে 1 কোটি খবরটা দিচ্ছেন, মানে উনি কি কারোর সঙ্গে যোগাযোগে আছেন যারা ওকে এই টাকাটা দেবে বলে বলেছে? কেননা আমাদেরকে তো কেউ বলেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি চাইলেও কিন্তু উনাকে কোনো পার্টি নিচ্ছে না, এই খবরটাও আমাদের কাছে আছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সোশ্যাল সাইটে কুৎসা করার অভিযোগ বিদ্রোহী সাংসদদের। পাল্টা মহুয়া মৈত্র কি বলেছিলেন শোনাবো। মাস আগে অবধি যখন আমরা বিধানসভা নির্বাচন চলছিলাম, তখনও তাদের প্রবলেম ছিল, যদি অভিষেক ইজ দ্য প্রবলেম বা দল ইজ দ্য প্রবলেম, তাহলে 1 মাস আগেও সেটা প্রযোজ্য ছিল। তাহলে এই এমপিগুলো ওই 1 মাস আগে অবধি তারা কিন্তু গলা ফাটিয়ে বাজেট সেশনে ঝগড়া করতো যে আমি বলবো দলের হয়ে। তারা হেলিকপ্টারে করে আমি প্রচার করেছি রিক্সায় করে, বোলেরো গাড়িতে, হেলিকপ্টারে করে তারা দলের টাকায় প্রচার করেছে। তারা আজকে আমাদের নীতি শেখাবে? কেন আইনত দ্বারস্থ হন না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? তৃণমূলের বিদ্রোহী সাংসদদের নিশানা করেছেন কুণাল ঘোষ, যার পাল্টা জবাব দিয়েছেন শতাব্দী রায়। কুণাল ঘোষ তিনি আক্রমণ করে বলছেন যে তৃণমূলের প্রতীকে জিতেছেন, তারা সার্টিফিকেট ফেরত দিন, নির্দলের হয়ে যা বলার বলুন। আক্রমণ করেছেন কুণাল ঘোষ, শুনুন। আরে যারা গেছেন তারা এত বড় বড় এই ফেরত দেব
ওর ওই উপহার ফেরত দেব, ওই উকিলের চিঠি দেবো, এত কিছু না বলে তৃণমূলের প্রতীকে জিতে আসা এমপি সার্টিফিকেটটা দিয়ে যান না, তারপর নির্দল হয়ে যাওয়া। আপনারা জিতেছেন তৃণমূল থেকে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে এদেরই দেখা যেত, তৃণমূলের প্রতীকে জিতেছেন। আবার দেখা যাবে হয়তো অনেকের ক্ষেত্রে খরচেও দেখা যাবে ইলেকশনে এরকমই সব নথি বেরোবে যে পার্টি আর্থিক সাহায্য করেছে ইত্যাদি ইত্যাদি। যে রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দেয় আর লোকসভার বিদ্রোহীরা অন্য কোনো পার্টিতে গিয়েও এমপি পোস্টটাকে আঁকড়ে রাখতে হয়, মধুটা কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহ মডেল আর লোকসভার বিদ্রোহ মডেলটা কি করে আলাদা হচ্ছে? এখান থেকেই বিভিন্ন ধরনের রহস্য, জল্পনা এইগুলো তৈরি হয়। পাল্টা আক্রমণ করেছেন শতাব্দী রায়। তিনি বলছেন যে জয়ের ক্ষেত্রে আমাদেরও অবদান রয়েছে, তা না হলে 42টা আসনে জিতলো না কেন? 2 বছরে মানুষ পাল্টে গিয়েছে, সেটা স্বীকার করে নিতে হবে। মানুষের ভোট বিপক্ষে গিয়েছে, মানুষের কাজ করা যাচ্ছিল না, মানুষ ভোট দিয়েছে, তাদের উন্নয়নের কাজ করতেই হবে। শুনুন। এই স্বচ্ছতা এইসব বলে বলে ওরা উস্কোচ্ছে। দ্বিতীয়ত ওরা ব্যক্তিগত আক্রমণে যাচ্ছে, যেটা আমরা 20 জন এখনো পর্যন্ত কিন্তু ওদের জিনিসটা কিছু বলিনি, বলার প্রচুর ছিল, কিন্তু আমরা চুপ করেছিলাম যে ঠিক আছে, যেটা আইনি লড়াই লড়ছে লড়ুক, যেটা লিগালি লড়ছে লড়ুক, বা যেটা সাংবিধানিক লড়ছে লড়ুক, সেটা নিয়ে তো আমরা সেটা তো লড়বো, ঠিক আছে। কিন্তু যদি ব্যক্তিগতভাবে সবাইকে যা খুশি বলছে এরা, তাতে উত্তেজিত করছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে বলছেন যে মানে শংসাপত্র চালছিল, আপনি তাহলে 42 জিতেছিল, যেটা নিত 42 যেটা উচিত ছিল, হ্যাঁ, যদি কারোর অবদান না থাকে ওর মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে আমার এলাকায় আমার তো 7টা বিধানসভা আমি জিতেছিলাম, 2 বছরের মধ্যে 4টেই হেরেছে। তার মানে 2 বছরের মধ্যে মানুষ পাল্টে গেছে, মানুষ চাইছে না, মানুষের ভোট বিপক্ষে গেছে, সেটা মানছি না কেন আমরা? সেখানে আপনি যদি বলেন যে মানুষ পাল্টে গেছে, মানুষ ভোট বিপক্ষে দিয়েছে, তাহলে আমাদের বিপক্ষে যাওয়াটা নয়। আর মানুষের কাজ কি করা যাচ্ছিল? মানুষের কাজ আজকে আবার আমাদের কাছে এমপি ল্যাডের টাকা এসছে, কিন্তু এমপি ল্যাডে কেউ টাকা নিতে চাইছে না, কাজ করতে পারবে না। তাহলে উন্নয়নটা তো এমপি ল্যাডের টাকাতেই, সেটাই হচ্ছে না। তো আমাদের তো করতেই হবে। যে মানুষগুলো ভোট দিয়ে তাদের যদি উন্নয়ন চায়, যে আমরা আমাদের যে ক্ষমতার কাজ আছে যদি করতে চাই, তো এই কাজটা করতেই হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।